যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ও গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসার হায়, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা
জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। শুনলেন বাংলা ভালোবাসার গান, প্রেমের গান বা ভালোবাসার গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম একটি ফুলের বাগানে, গোলাপ ফুলের বাগান। দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি গোলাপ ফুল আছে। আমি হাত দিয়ে একটু ধরে আপনাদের পুরো দেখাবো এই গোলাপ ফুলটি। অসাধারণ একটি বাগান আছে, সেই বাগানে গিয়েছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে বর্তমানে আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউবিং করি, আমরা প্রত্যেককেই আতঙ্কে আছি। কেননা এখন বর্তমানে ভারতবর্ষে একটি খুবই ক্রাইসিস দিয়ে চলছে। আপনারা সবাই জানেন কালকে একটি ঘটনা ঘটে গেছে। তারপর আমরা যারা ইউটিউবার আছি, আমাদের ভবিষ্যৎ কি হবে? বর্তমানে যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে আমাদের মতো যেসব ইউটিউবার আছে, আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করি, আমাদের এর উপর অনেক কিছু নির্ভর করে, ইউটিউবের উপর।
ইউটিউবের যে ইনকাম, সেই ইনকামের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। তাই বাইচান্স যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কি পরিস্থিতি হবে, আমাদের পেমেন্ট সঠিকভাবে আসবে কি না, এবং আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো কি না, অনেক কিছু চিন্তাভাবনা আছে অনেকের মনে। এই নিয়ে অনেক চিন্তা আছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের কি অবস্থা হবে, ইউটিউব বন্ধ হয়ে যাবে না তো ইউটিউব থেকে, ভারতবর্ষ থেকে? কেননা বাইচান্স যদি যুদ্ধ লেগে যায় ভারত পাকিস্তানের, তাহলে সত্যিকারই ভিডিও করতে কিংবা ভিডিও আপলোড দিতে অনেক কিছু প্রবলেম হতে পারে। এবং পেমেন্ট জানি না, পেমেন্টে প্রবলেম হবে কিনা জানি না, কেননা আমাদের যে পেমেন্টগুলো আসে সেগুলো আমেরিকা থেকে আসে। এখানে অন্য কোনো ব্যাপার নেই। যদি দেখা গেল যুদ্ধ লাগলো, তাহলে ব্যাংকে যেসব টাকাগুলো থাকে সেই সব টাকা হয়তো সঠিকভাবে তোলা যাবে না। সরকার হয়তো তখনকারের মতো ব্যাংক সিজ করে নিল। কেননা যে কোনো দেশে যখন যুদ্ধ হয়, তখন যুদ্ধকালীনের জন্য কিছু ব্যাংকের যে ফান্ড থাকে, সেই ফান্ডে সরকারের প্রয়োজন পড়ে। অনেক সময় সেই সব ফান্ডগুলো তারা সিজ করে দেয়। এই কারণে একটু চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। তবে আমার মনে হয় না তেমন কোনো পরিস্থিতি হবে। সব কিছুই স্বাভাবিক আছে, এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক। আমরা যেভাবে ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে, যেভাবে পেমেন্ট পাচ্ছি, সেইভাবে পেমেন্ট সবাই পাবেন। এখন পর্যন্ত তো কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, চিন্তার বিষয় তো অবশ্যই একটা থেকে যায়, কেননা এখন যা পরিস্থিতি আছে একটু চিন্তার বিষয় অবশ্যই আছে। কিন্তু তাই আপনাদের কাছে বলবো, যাদের ইউটিউবে পেমেন্ট আছে, আপনাদের সেভিংসে যা টাকাগুলো আছে, টাকাগুলো তুলে অবশ্যই হাতে রাখুন, কেননা যে কোনো মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন পড়তে পারে। আমি আজকে কিছু পয়সা তুললাম, তাই যে টাকাগুলো আছে আপাতত আপনার ইউটিউবের বা সেভিংস অ্যাকাউন্টে, যেখানে আমাদের টাকা প্রতি মাসে আসে, সেই টাকা যদি ব্যাংকে থেকে থাকে, তাহলে আপাতত তুলে হাতে রাখাই সব থেকে বেটার। আমি এই মাসের যে টাকা সামনের মাসে আসবে, আমি সব টাকাটাই তুলে নেব। এবং বর্তমানে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, সব টাকা একসাথে তোলা যাবে না, অনেক টাকা। যে কারণে আমি আজকে কিছু তুলেছি, এর আগের দিন কিছু তুলেছি। এই তুলে সব কিছু হাতে রাখতে হবে। জানি না পরবর্তীকালে কি হয়, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু সঞ্চয় করে রাখতে হবে হাতে। কেননা যুদ্ধ যদি লাগে, তখন কিন্তু যখন তখন টাকা হয়তো তোলা নাও যেতে পারে, আর তখন পয়সা কড়িরও খুবই প্রয়োজন পড়বে। জানি না ইউটিউব বন্ধ হবে কি না, ইউটিউব হয়তো বন্ধ হবে না, তবে আমাদের কিছু প্রবলেম হবে, ভিডিও টিডিও করতে প্রবলেম হবে, ভিডিও আপলোড দিতে প্রবলেম হবে, কিছু প্রবলেম তো অবশ্যই হবে। তাই সেই সব প্রবলেমের হাত থেকে আমাদের যাতে সহজভাবে আমরা জীবনযাপন করতে পারি, তারই কেননা আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউব থেকে পেমেন্ট পাই, সেই পেমেন্টের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে, আমাদের অনেক কিছু নির্ভর করে চলতেও হয়। এমন অনেক ইউটিউবার আছে যারা সম্পূর্ণ ইউটিউবের উপর নির্ভরশীল। আমি হয়তো ইউটিউবের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, তবুও ইউটিউবের যে আমার ইনকাম আছে তার উপর আমি অনেক কিছু নির্ভরশীল। কেননা এত খরচ একমাত্র ইউটিউব ছাড়া চালানো সম্ভব নয়। আর প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই, সবাই যারা ইউটিউব থেকে মোটামুটি ভালো টাকা আর্ন করছেন, তাদের খরচটা তেমন। তাই ইউটিউবের যদি বাইচান্স কোনো এক মাসে পেমেন্ট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু প্রবলেম হবে। হয়তো পেমেন্ট বন্ধ হবে না, কেননা প্রথমেই বলেছি আমাদের যে পেমেন্ট আসে, সেই পেমেন্ট সুইফট কোডের মাধ্যমে আমেরিকা থেকে আসে। তাই এখানে যুদ্ধের ব্যাপারে কোনো প্রবলেম নেই। যেমন আমাদের পেমেন্ট আসছিল, পেমেন্ট সঠিকভাবে সেভাবেই হয়তো পেয়ে যাব, কোনো চিন্তার কোনো কারণ নেই। তবুও বললাম প্রথমেই যে চিন্তা অবশ্যই কিছু একটা থাকে, কেননা যুদ্ধের একটা জিগির লেগে গেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। তাছাড়া কালকে রাত্রে ভারতবর্ষ যেমন একটি স্ট্রাইক করেছে পাকিস্তানের উপর, এইবার হয়তো পাকিস্তানও তেমন কিছু একটা করতে পারে, তারাও একটা রিয়াকশান দেখাতে পারে। আর যদি তারাও রিয়াকশান দেখায়, তখন সামনাসামনি একটা তো যুদ্ধর জিগির উঠে যেতেই পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
আজকে কিছু ভালোবাসার গান আপনাদের সামনে তুলে ধরলাম। বাবুল সুপ্রিয়র গান সব থেকে বেশি আছে এই গান ভিডিওতে। তাছাড়া সামনে দেখতে পাচ্ছেন আপনারা গোলাপ ফুলের একটি ডাল, অসাধারণ কিছু 3টে ফুল ফুটে আছে। সেই গোলাপ ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকে ইউটিউব সম্বন্ধে তেমন একটা আলোচনা করতে ভালো লাগছিল না, তবুও কিছু আলোচনা করতে হবে। ইউটিউব যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, ইউটিউব সম্বন্ধে আমি কিছু টিপস দিয়ে থাকি, তাই আজকেও তেমন ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। এখন পর্যন্ত অনেকেই আছেন, অনেক ভিউয়ার্স আছেন যারা চিন্তা ভাবনা এখনো করে যাচ্ছেন যে একটি নতুন চ্যানেল ওপেন করব, ইউটিউবে একটি নতুন চ্যানেল ওপেন করব। এই চিন্তা ভাবনা 2025-এর প্রথম থেকে অনেক ইউটিউবার করে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর ইউটিউব চ্যানেল ওপেন করা হয়ে উঠছে না। তাই আপনাদের কাছে বলবো, যারা এখন পর্যন্ত গড়িমসি করছেন যে ইউটিউব চ্যানেল ওপেন করবেন, এখনই করে নিন ইউটিউব চ্যানেল ওপেন। কেননা যত দেরি করবেন তত আপনার প্রবলেম হবে, তত অসুবিধা হবে। তাই যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি চ্যানেল ওপেন করবেন, এখনই চ্যানেলটি ওপেন করে নিন। আর চ্যানেল ওপেন করার আগে আপনাদের একটি উপদেশ দেব, আগে আপনারা নিচটা সিলেক্ট করুন। কোন নিচ নিয়ে আপনারা চ্যানেল তৈরি করবেন, যে নিচের উপর আপনার সব থেকে বেশি পারদর্শী থাকবে, আপনার স্কিল থাকবে, সেই নিচ নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। কেননা অনেক ইউটিউবার আছেন, বেশিরভাগ ইউটিউবারই প্রথমে তারা সিলেক্ট করেন না যে কোন নিচ নিয়ে তারা চ্যানেল তৈরি করবেন বা কোন ক্যাটাগরি নিয়ে। এইবার অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে একটি ক্যাটাগরি নিয়ে চ্যানেল তৈরি করে দিল, তারপরে কিছুদিন পর 15টা ভিডিও আপলোড দিল, কিন্তু তারপরে গিয়ে তারা আর টপিক খুঁজে পাচ্ছে না কি নিয়ে ভিডিও করব। তখন তারা খেই হারিয়ে ফেলে, তখন তারা ধৈর্য হারিয়ে ফেলে, তখন বিভিন্ন রকম মিক্স কন্টেন্ট দেয়। এবার দেখা গেল যে তার যাকে ফলো করছে কিংবা কোনো একটি বড় ইউটিউবার, ওর এত ভিউজ, ওই চ্যানেলের এত ভিউজ আসছে, ঠিক আছে তাহলে আমিও ওর মতো ভিডিও তৈরি করি, ওর যেমন এত ভিউজ আসছে তাহলে আমারও ভিউজ আসবে। এই চিন্তা ভাবনা করে অনেকে লোভে পড়ে সঙ্গে সঙ্গে তখন মিক্স কন্টেন্ট ব্যবহার করা শুরু করে, আর তখন থেকেই হয় প্রবলেম। তাই প্রথমেই বলেছি যে আগে আপনারা নিচটা ঠিক করুন, আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করবেন, যে ক্যাটাগরিতে আপনার সব থেকে দক্ষতা আছে, আপনি দীর্ঘদিন ভিডিও বানাতে পারবেন, আপনার টপিকের কোনো খামতি হবে না, আপনি সেই বিষয়ে আপনার স্কিল আছে, আপনার যথেষ্ট পারদর্শিতা আছে, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। আরও একটি উপদেশ দেব, চ্যানেল তৈরি করার আগে আপনি চ্যানেলের নামটি আগে ঠিক করতে হবে। দেখা গেল অনেকেই আছে ইচ্ছা খুশি মতো একটি নাম দিয়ে দেয়, কোনো ফেমাস আর্টিস্টের নাম দিয়ে চ্যানেল তৈরি করে নিল। ইউটিউবে সার্চ করতে হবে, সবসময়ের জন্য চ্যানেলটি ছোট রাখতে হয় চ্যানেলের নাম, এবং আনকমন চ্যানেলের নাম দিতে হয়, যেসব চ্যানেলের নাম সচরাচর ইউটিউবে নেই, যাতে সার্চ করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। দেখা গেল আপনি একটি এমন চ্যানেলের নাম দিলেন, খুব ফেমাস চ্যানেলের নাম, আপনি চিন্তা করলেন এত সুন্দর ফেমাস নাম, তাহলে খুব ভালো হবে। এইবার যেহেতু আপনি ফেমাস চ্যানেলের নাম দিলেন, কোনো দেখা গেল বলিউডের কোনো নাম দিয়ে কিংবা অন্য কোনো ফেমাস আর্টিস্টের নাম দিয়ে, যে কোনো একজনের নাম দিয়ে আপনি চ্যানেলটি তৈরি করলেন। আপনি যে চ্যানেলটি তৈরি করলেন সেই নামে অলরেডি ইউটিউবে অনেক চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, আর সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবও অনেক বেশি। এবার কথা হচ্ছে আপনার চ্যানেলটি যেহেতু নতুন একেবারে, তখন যদি কেউ আপনার চ্যানেলটি ধরে কেউ সার্চ করে নাম ধরে, তাহলে কিন্তু কেউ আপনার চ্যানেলের নাম ধরে সার্চ করলে আপনার চ্যানেলটি কিন্তু কেউ পাবে না। তখন সামনে সেই সব চ্যানেলগুলো আসবে যে চ্যানেলগুলো অলরেডি বড় চ্যানেল, সামনে আছে, ভাইরাল হয়েছে। তাই সবসময়ের জন্য চ্যানেলের নাম আগে সিলেক্ট করতে হয় এবং ইউটিউবে সার্চ করতে হয়। ধরুন আমি যেমন আমার চ্যানেলের নাম অরুণ অল বাংলা, আমি যখন চ্যানেলটি তৈরি করি তখন আমি আগে সার্চ করে নিয়ে দেখেছি যে আমার নামে আদৌ অন্য কোনো চ্যানেল আছে কি না। আমি যখন সার্চ করে দেখলাম যে না, আমার নামে অন্য কোনো চ্যানেল নেই, আছে দুই একটা ছোট ছোট,
তাতে কোনো প্রবলেম নেই। তারপর আমি এই চ্যানেলটি তৈরি করলাম আমার নাম দিয়ে। তেমনই আপনারা যদি আপনাদের নাম দিয়ে চ্যানেল তৈরি করতে চান বা যে নাম দিয়ে চ্যানেল তৈরি করুন না কেন, আগে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করে যদি দেখেন যে সেই নামে অনেক চ্যানেল আছে, তাহলে আপনার সঙ্গে সঙ্গে নামটি চেঞ্জ করতে হবে। আর যদি দেখেন যে না তেমন কোনো চ্যানেল নেই, হয়তো দুই একটা আছে ছোট ছোট একেবারে সাবস্ক্রাইব নেই, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল অনেক বড় বড় চ্যানেল আছে যাদের লাখের উপর সাবস্ক্রাইব, সেই সব চ্যানেল যদি থাকে তাহলে আপনার চ্যানেলটি কিন্তু কোনো সময় সহজে ভাইরাল হবে না, কেউ সার্চ করলে পাবে না। এই একটি প্রবলেম হবে চ্যানেল নাম নিয়ে। আমি কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল দেখেছি এবং আমার অনেক জানাশোনা আছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইব 10,000 20,000, কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সার্চ করলে চ্যানেল খুঁজে পাওয়া যায় না। এরকম প্রচুর চ্যানেল আমি দেখেছি। আরও একটি উপদেশ দেবো আপনাদের, সবসময়ের জন্য চ্যানেলের নাম খুব ছোট রাখবেন। একেবারে যতটা ছোট রাখা যায় ততটাই ভালো। কিছু কিছু চ্যানেল আছে যাদের মানে চ্যানেলের নাম উচ্চারণ করতেই দাঁত ভেঙে যায়। এইবার যদি অত বড় চ্যানেলের নাম হয়, সেটা সার্চ করবে কি করে পাবলিক? সার্চ করতে গিয়ে যখনই মানে বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার চ্যানেল ধরে সার্চ করবে না, কেউ আসবে না। তাই অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় চ্যানেলের নাম রাখার জন্য বা নতুন চ্যানেল ক্রিয়েট করার সময়। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু কোনো ইউটিউবার করেন না। আমি প্রথমেই বললাম যে আমি অনেক চ্যানেল দেখেছি, আমার অনেক জানাশোনা আছে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু তাদের চ্যানেল এখন পর্যন্ত সার্চ করলে পাওয়া যায় না। তাই চ্যানেল যদি ভাইরাল না হয়, আগে চ্যানেলটিকে ভাইরাল করতে হবে। চ্যানেল যদি ভাইরাল না হয়, তাহলে আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না, আর আপনি ইউটিউবে স্টেবলাইজ করতে পারবেন না, আপনি দাঁড়াতেও পারবেন না, ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনার ইউটিউবে প্রফেশনালিভাবে চলবেন, ইউটিউবে ইনকাম করবেন, তাহলে আপনাকে তেমনভাবে করতে হবে। প্রথমেই যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার সব কিছু একেবারে প্রফেশনালি চিন্তা ভাবনা করতে হবে। চ্যানেল নাম বলেন, আপনার চ্যানেলের ব্যানার, চ্যানেলের লোগো সব কিছু করতে হবে। চ্যানেল আর্ট, এইগুলো চ্যানেলের সিও করতে হবে, চ্যানেল আর্ট তৈরি করতে হবে, চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে, চ্যানেলের যে লোগো আছে সেগুলো তৈরি করতে হবে। সব কিছু একেবারে পারফেক্টভাবে করতে হবে। যখন কোনো একজন ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসবে, বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু চ্যানেলে যায়। যখন আপনি একটি ভিডিও দেবেন, দেখবেন সবাই আপনার চ্যানেলে গিয়ে আগে চেক করবে, আপনার অ্যাওয়ার্ড সেকশনে যাবে, আপনার চ্যানেলে যাবে। এইবার চ্যানেলে গিয়ে যদি আপনার কিছু না দেখে, মেন হচ্ছে চ্যানেলের আর্ট, চ্যানেল আর্ট যেটা আমরা বলি ব্যানার, সেটা তো অবশ্যই তৈরি করতে হয়, এবং আপনার চ্যানেলে যে লোগো আছে সেই লোগোটাও তৈরি করতে হয়, এবং অ্যাওয়ার্ড সেকশনে আপনার কিছু লিখতে হয় আপনার চ্যানেলের সম্বন্ধে। ধরুন আপনি কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল তৈরি করছেন। শুনলেন বাংলা ভালোবাসার গান, প্রেমের গান বা ভালোবাসার গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম একটি ফুলের বাগানে, গোলাপ ফুলের বাগান। দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি গোলাপ ফুল আছে, আমি হাত দিয়ে একটু ধরে আপনাদের পুরো দেখাবো। এই গোলাপ ফুলটি অসাধারণ একটি বাগান আছে, সেই বাগানে গিয়েছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে বর্তমানে আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউবিং করি, আমরা প্রত্যেককেই আতঙ্কে আছি। কেননা এখন বর্তমানে ভারতবর্ষে একটি খুবই ক্রাইসিস দিয়ে চলছে। আপনারা সবাই জানেন কালকে একটি ঘটনা ঘটে গেছে। তারপর আমরা যারা ইউটিউবার আছি, আমাদের ভবিষ্যৎ কী হবে? বর্তমানে যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে আমাদের মতো যেসব ইউটিউবার আছে, আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করি, আমাদের এর উপর অনেক কিছু নির্ভর করে। ইউটিউবের যে ইনকাম, সেই ইনকামের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। তাই বাইচান্স যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কি পরিস্থিতি হবে, আমাদের পেমেন্ট সঠিকভাবে আসবে কি না, এবং আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো কি না, অনেক কিছু চিন্তাভাবনা আছে অনেকের মনে। এই নিয়ে অনেক চিন্তা আছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের কি অবস্থা হবে, ইউটিউব বন্ধ হয়ে যাবে না তো ইউটিউব থেকে, ভারতবর্ষ থেকে?
কেননা বাইচান্স যদি যুদ্ধ লেগে যায় ভারত পাকিস্তানের, তাহলে সত্যিকারই ভিডিও করতে কিংবা ভিডিও আপলোড দিতে অনেক কিছু প্রবলেম হতে পারে। এবং পেমেন্ট জানি না, পেমেন্টে প্রবলেম হবে কিনা জানি না, কেননা আমাদের যে পেমেন্টগুলো আসে সেগুলো আমেরিকা থেকে আসে, এখানে অন্য কোনো ব্যাপার নেই। যদি দেখা গেল যুদ্ধ লাগলো, তাহলে ব্যাংকে যেসব টাকাগুলো থাকে সেসব টাকা হয়তো সঠিকভাবে তোলা যাবে না, সরকার হয়তো তখনকারের মতো ব্যাংক সিজ করে নিল। কেননা যে কোনো দেশে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধকালীনের জন্য কিছু ব্যাংকের যে ফান্ড থাকে সেই ফান্ডে সরকারের প্রয়োজন পড়ে, অনেক সময় সেই সব ফান্ডগুলো তারা সিজ করে দেয়। এই কারণে একটু চিন্তা ভাবনা তো অবশ্যই আছে, তবে আমার মনে হয় না তেমন কোনো পরিস্থিতি হবে। সব কিছুই স্বাভাবিক আছে, এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক। আমরা যেভাবে ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে, যেভাবে পেমেন্ট পাচ্ছি সেইভাবে পেমেন্ট সবাই পাবেন। এখন পর্যন্ত তো কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, চিন্তার বিষয় তো অবশ্যই একটা থেকে যায়, কেননা এখন যা পরিস্থিতি আছে একটু চিন্তার বিষয় অবশ্যই আছে। কিন্তু তাই আপনাদের কাছে বলবো, যাদের ইউটিউবের পেমেন্ট আছে, আপনাদের সেভিংসে যা টাকাগুলো আছে টাকাগুলো তুলে অবশ্যই হাতে রাখুন, কেননা যে কোনো মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন পড়তে পারে। আমি আজকে কিছু পয়সা তুললাম, তাই যে টাকাগুলো আছে আপাতত আপনার ইউটিউবের বা সেভিংস অ্যাকাউন্টে, যেখানে আমাদের টাকা প্রতি মাসে আসে, সেই টাকা যদি ব্যাংকে থেকে থাকে তাহলে আপাতত তুলে হাতে রাখাই সব থেকে বেটার। আমি এই মাসের যে টাকা সামনের মাসে আসবে আমি সব টাকাটাই তুলে নেব, এবং বর্তমানে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সব টাকা একসাথে তোলা যাবে না, অনেক টাকা, যে কারণে আমি আজকে কিছু তুলেছি, এর আগের দিন কিছু তুলেছি। এই তুলে সব কিছু হাতে রাখতে হবে, জানি না পরবর্তীকালে কি হয়। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু সঞ্চয় করে রাখতে হবে হাতে, কেননা যুদ্ধ যদি লাগে তখন কিন্তু যখন তখন টাকা হয়তো তোলা নাও যেতে পারে, আর তখন পয়সা কড়িরও খুবই প্রয়োজন পড়বে। জানি না ইউটিউব বন্ধ হবে কি না, ইউটিউব হয়তো বন্ধ হবে না, তবে আমাদের কিছু প্রবলেম হবে, ভিডিও টিডিও করতে প্রবলেম হবে, ভিডিও আপলোড দিতে প্রবলেম হবে, কিছু প্রবলেম তো অবশ্যই হবে। তাই সেই সব প্রবলেমের হাত থেকে আমাদের যাতে সহজভাবে আমরা জীবনযাপন করতে পারি তারই কেননা আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউব থেকে পেমেন্ট পাই, সেই পেমেন্টের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে, আমাদের অনেক কিছু নির্ভর করে চলতেও হয়। এমন অনেক ইউটিউবার আছে যারা সম্পূর্ণ ইউটিউবের উপর নির্ভরশীল। আমি হয়তো ইউটিউবের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, তবুও ইউটিউবের যে আমার ইনকাম আছে তার উপর আমি অনেক কিছু নির্ভরশীল। কেননা এত খরচ একমাত্র ইউটিউব ছাড়া চালানো সম্ভব নয়। আর প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই সবাই যারা ইউটিউব থেকে মোটামুটি ভালো টাকা আর্ন করছেন, তাদের খরচটা তেমন। তাই ইউটিউবের যদি বাইচান্স কোনো এক মাসে পেমেন্ট বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হবে। হয়তো পেমেন্ট বন্ধ হবে না, কেননা প্রথমেই বলেছি আমাদের যে পেমেন্ট আসে সেই পেমেন্ট সুইফট কোডের মাধ্যমে আমেরিকা থেকে আসে। তাই এখানে যুদ্ধের ব্যাপারে কোনো প্রবলেম নেই। যেমন আমাদের পেমেন্ট আসছিল, পেমেন্ট সঠিকভাবে সেভাবেই হয়তো পেয়ে যাব, কোনো চিন্তার কোনো কারণ নেই। তবুও বললাম প্রথমেই যে চিন্তা অবশ্যই কিছু একটা থাকে, কেননা যুদ্ধের একটা জিগির লেগে গেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। তাছাড়া কালকে রাত্রে ভারতবর্ষ যেমন একটি স্ট্রাইক করেছে পাকিস্তানের উপর, এইবার হয়তো পাকিস্তানও তেমন কিছু একটা করতে পারে, তারা একটা রিয়াকশন দেখাতে পারে। আর যদি তারাও রিয়াকশন দেখায় তখন সামনাসামনি একটা তো যুদ্ধর জিগির উঠে যেতেই পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভালোবাসার গান আপনাদের সামনে তুলে ধরলাম। বাবুল সুপ্রিয়র গান সব থেকে বেশি আছে এই গান ভিডিওতে। তাছাড়া সামনে দেখতে পাচ্ছেন আপনারা গোলাপ ফুলের একটি ডাল, অসাধারণ কিছু 3টে ফুল ফুটে আছে, সেই গোলাপ ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব আজকে। ইউটিউব সম্বন্ধে তেমন একটা আলোচনা করতে ভালো লাগছিল না,
তবুও কিছু আলোচনা করতে হবে। ইউটিউব যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, ইউটিউব সম্বন্ধে আমি কিছু টিপস দিয়ে থাকি, তাই আজকেও তেমন ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। এখন পর্যন্ত অনেকেই আছেন, অনেক ভিউয়ার্স আছেন যারা চিন্তা ভাবনা এখনো করে যাচ্ছেন যে একটি নতুন চ্যানেল ওপেন করব, ইউটিউবে একটি নতুন চ্যানেল ওপেন করব। এই চিন্তা ভাবনা 2025-এর প্রথম থেকে অনেক ইউটিউবার করে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর ইউটিউব চ্যানেল ওপেন করা হয়ে উঠছে না। তাই আপনাদের কাছে বলবো, যারা এখন পর্যন্ত গড়িমসি করছেন যে ইউটিউব চ্যানেল ওপেন করবেন, এখনই করে নিন ইউটিউব চ্যানেল ওপেন। কেননা যত দেরি করবেন তত আপনার প্রবলেম হবে, তত অসুবিধা হবে। তাই যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি চ্যানেল ওপেন করবেন, এখনই চ্যানেলটি ওপেন করে নিন। আর চ্যানেল ওপেন করার আগে আপনাদের একটি উপদেশ দেব, আগে আপনারা নিচটা সিলেক্ট করুন। কোন নিচ নিয়ে আপনারা চ্যানেল তৈরি করবেন, যে নিচের উপর আপনার সব থেকে বেশি পারদর্শী থাকবে, আপনার স্কিল থাকবে, সেই নিচ নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। কেননা অনেক ইউটিউবার আছেন, বেশিরভাগ ইউটিউবারই প্রথমে তারা সিলেক্ট করেন না যে কোন নিচ নিয়ে তারা চ্যানেল তৈরি করবেন বা কোন ক্যাটাগরি নিয়ে। এইবার অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে একটি ক্যাটাগরি নিয়ে চ্যানেল তৈরি করে দিল, তারপরে কিছুদিন পর 10টা-15টা ভিডিও আপলোড দিল, কিন্তু তারপরে গিয়ে তারা আর টপিক খুঁজে পাচ্ছে না কি নিয়ে ভিডিও করব। তখন তারা খেই হারিয়ে ফেলে, তখন তারা ধৈর্য হারিয়ে ফেলে, তখন বিভিন্ন রকম মিক্স কন্টেন্ট দেয়। এবার দেখা গেল যে তার যাকে ফলো করছে কিংবা কোনো একটি বড় ইউটিউবার, ওর এত ভিউজ, ওই চ্যানেলের এত ভিউজ আসছে, ঠিক আছে তাহলে আমিও ওর মতো ভিডিও তৈরি করি, ওর যেমন এত ভিউজ আসছে তাহলে আমারও ভিউজ আসবে। এই চিন্তা ভাবনা করে অনেকে লোভে পড়ে সঙ্গে সঙ্গে তখন মিক্স কন্টেন্ট ব্যবহার করা শুরু করে, আর তখন থেকেই হয় প্রবলেম। তাই প্রথমেই বলেছি যে আগে আপনারা নিচটা ঠিক করুন, আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করবেন, যে ক্যাটাগরিতে আপনার সব থেকে দক্ষতা আছে, আপনি দীর্ঘদিন ভিডিও বানাতে পারবেন, আপনার টপিকের কোনো খামতি হবে না, আপনি সেই বিষয়ে আপনার স্কিল আছে, আপনার যথেষ্ট পারদর্শিতা আছে, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। আরও একটি উপদেশ দেবো, চ্যানেল তৈরি করার আগে আপনি চ্যানেলের নামটি আগে ঠিক করতে হবে। দেখা গেল অনেকেই আছে ইচ্ছা খুশির মতো একটি নাম দিয়ে দেয়, কোনো ফেমাস আর্টিস্টের নাম দিয়ে চ্যানেল তৈরি করে নিল। ইউটিউবে সার্চ করতে হবে, সবসময়ের জন্য চ্যানেলটি ছোট রাখতে হয় চ্যানেলের নাম, এবং আনকমন চ্যানেলের নাম দিতে হয়, যেসব চ্যানেলের নাম সচরাচর ইউটিউবে নেই, যাতে সার্চ করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। দেখা গেল আপনি একটি এমন চ্যানেলের নাম দিলেন, খুব ফেমাস চ্যানেলের নাম, আপনি চিন্তা করলেন এত সুন্দর ফেমাস নাম, তাহলে খুব ভালো হবে। এইবার যেহেতু আপনি ফেমাস চ্যানেলের নাম দিলেন, কোনো দেখা গেল বলিউডের কোনো নাম দিয়ে কিংবা অন্য কোনো ফেমাস আর্টিস্টের নাম দিয়ে, যে কোনো একজনের নাম দিয়ে আপনি চ্যানেলটি তৈরি করলেন। আপনি যে চ্যানেলটি তৈরি করলেন সেই নামে অলরেডি ইউটিউবে অনেক চ্যানেল আছে, প্রচুর চ্যানেল, আর সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবও অনেক বেশি। এবার কথা হচ্ছে, আপনার চ্যানেলটি যেহেতু নতুন একেবারে, তখন যদি কেউ আপনার চ্যানেলটি ধরে কেউ সার্চ করে নাম ধরে, তাহলে কিন্তু কেউ আপনার চ্যানেলের নাম ধরে সার্চ করলে আপনার চ্যানেলটি কিন্তু কেউ পাবে না। তখন সামনে সেই সব চ্যানেলগুলো আসবে যে চ্যানেলগুলো অলরেডি বড় চ্যানেল, সামনে আছে, ভাইরাল হয়েছে। তাই সবসময়ের জন্য চ্যানেলের নাম আগে সিলেক্ট করতে হয় এবং ইউটিউবে সার্চ করতে হয়। ধরুন আমি যেমন আমার চ্যানেলের নাম অরুণ অল বাংলা, আমি যখন চ্যানেলটি তৈরি করি তখন আমি আগে সার্চ করে নিয়ে দেখেছি যে আমার নামে আদৌ অন্য কোনো চ্যানেল আছে কি না। আমি যখন সার্চ করে দেখলাম যে না, আমার নামে অন্য কোনো চ্যানেল নেই, আছে 2-1টা ছোট ছোট, তাতে কোনো প্রবলেম নেই, তারপর আমি এই চ্যানেলটি তৈরি করলাম আমার নাম দিয়ে। তেমনি আপনারা যদি আপনাদের নাম দিয়ে চ্যানেল তৈরি করতে চান, বা যে নাম দিয়ে চ্যানেল তৈরি করুন না কেন, আগে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করে যদি দেখেন যে সেই নামে অনেক চ্যানেল আছে, তাহলে আপনার সঙ্গে সঙ্গে নামটি চেঞ্জ করতে হবে। আর যদি দেখেন যে না, তেমন কোনো চ্যানেল নেই, হয়তো 2-1টা আছে ছোট ছোট, একেবারে সাবস্ক্রাইব নেই, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল অনেক বড় বড় চ্যানেল আছে যাদের লাখের উপর সাবস্ক্রাইব,
সেই সব চ্যানেল যদি থাকে তাহলে আপনার চ্যানেলটি কিন্তু কোনো সময় সহজে ভাইরাল হবে না, কেউ সার্চ করলে পাবে না। এই একটি প্রবলেম হবে চ্যানেল নাম নিয়ে। আমি কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল দেখেছি এবং আমার অনেক জানাশোনা আছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইব 10,000 20,000, কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সার্চ করলে চ্যানেল খুঁজে পাওয়া যায় না। এরকম প্রচুর চ্যানেল আমি দেখেছি। আরও একটি উপদেশ দেবো আপনাদের, সবসময়ের জন্য চ্যানেলের নাম খুব ছোট রাখবেন। একেবারে যতটা ছোট রাখা যায় ততটাই ভালো। কিছু কিছু চ্যানেল আছে যাদের মানে চ্যানেলের নাম উচ্চারণ করতেই দাঁত ভেঙে যায়। এইবার যদি অত বড় চ্যানেলের নাম হয়, সেটা সার্চ করবে কি করে পাবলিক? সার্চ করতে গিয়ে যখনই মানে বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু আর আপনার চ্যানেল ধরে সার্চ করবে না, কেউ আসবে না। তাই অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় চ্যানেলের নাম রাখার জন্য বা নতুন চ্যানেল ক্রিয়েট করার সময়। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু কোনো ইউটিউবার করেন না। আমি প্রথমেই বললাম যে আমি অনেক চ্যানেল দেখেছি, আমার অনেক জানাশোনা আছে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু তাদের চ্যানেল এখন পর্যন্ত সার্চ করলে পাওয়া যায় না। তাই চ্যানেল যদি ভাইরাল না হয়, আগে চ্যানেলটিকে ভাইরাল করতে হবে। চ্যানেল যদি ভাইরাল না হয় তাহলে আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না, আর আপনি ইউটিউবে স্টেবলাইজ করতে পারবেন না, আপনি দাঁড়াতেও পারবেন না, ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনার ইউটিউবে প্রফেশনালিভাবে চলবেন, ইউটিউবে ইনকাম করবেন, তাহলে আপনাকে তেমনভাবেই করতে হবে। প্রথমেই যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার সব কিছু একেবারে প্রফেশনালি চিন্তা ভাবনা করতে হবে। চ্যানেল নাম বলেন, আপনার চ্যানেলের ব্যানার, চ্যানেলের লোগো সব কিছু করতে হবে। চ্যানেল আর্ট, এইগুলো চ্যানেলের সিও করতে হবে, চ্যানেল আর্ট তৈরি করতে হবে, চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে, চ্যানেলের যে লোগো আছে সেগুলো তৈরি করতে হবে, সব কিছু একেবারে পারফেক্টভাবে করতে হবে। যখন কোনো একজন ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসবে, বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু চ্যানেলে যায়। যখন আপনি একটি ভিডিও দেবেন, দেখবেন সবাই আপনার চ্যানেলে গিয়ে আগে চেক করবে, আপনার অ্যাওয়ার্ড সেকশনে যাবে, আপনার চ্যানেলে যাবে। এইবার চ্যানেলে গিয়ে যদি আপনার কিছু না দেখে, মেন হচ্ছে চ্যানেলের আর্ট, চ্যানেল আর্ট যেটা আমরা বলি ব্যানার, সেটা তো অবশ্যই তৈরি করতে হয়, এবং আপনার চ্যানেলে যে লোগো আছে সেই লোগোটাও তৈরি করতে হয়, এবং অ্যাওয়ার্ড সেকশনে আপনার কিছু লিখতে হয় আপনার চ্যানেলের সম্বন্ধে। ধরুন আপনি কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল তৈরি করছেন, আপনি প্রতিদিন না সপ্তাহে ভিডিও আপলোড দেবেন, আপনি তাছাড়া অ্যাওয়ার্ড সেকশনে আপনি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। যেমন ধরুন আপনার যদি ফেসবুক থাকে ফেসবুকের লিঙ্ক দেবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, তাছাড়া আপনার যদি টুইটার থাকে টুইটারের লিঙ্ক দেবেন। এইসব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অবশ্যই দেওয়া দরকার। এখন কিন্তু ইউটিউব যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় ইউটিউব কিন্তু আপনার এইগুলো দেখবে যে এগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া হয় কেন, যে ইউটিউব মানে দেখে যে অরিজিনাল এই ব্যক্তি কি না। কেননা সোশ্যাল মিডিয়ার সাথে যদি মিলিয়ে দেখে যে হ্যাঁ একই ব্যক্তি, এই ব্যক্তি সঠিক ব্যক্তি, এই ব্যক্তির চ্যানেল এটি, এই কারণে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয়, যে লিঙ্কগুলো আপনার নিজের। আপনার যদি ফেসবুক থাকে, টুইটার থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, সেগুলো আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাবাউট সেকশানে। তাহলে কি হবে, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব এগুলো চেক করবে, আপনার মনিটাইজেশন হতে খুব একটা প্রবলেম হবে না, অন্যতে প্রবলেম হবে না। তাই আর সিও করবেন। সিও কী করে করতে হয় অনেক ভিডিও আছে, সেই সব টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। চ্যানেল যখন তৈরি করবেন প্রফেশনালিভাবে একেবারে তৈরি করে তারপর আপনারা মাঠে নামবেন ইউটিউবে। আর একেবারে যখন ভিডিও তৈরি করবেন সবসময়ের জন্য চিন্তা করবেন, আপনি যখন নতুন, আপনার সাবস্ক্রাইবার নেই, আপনার ভিউজও হবে না, 5টা 10টা ভিউজ যদি হয় ঘাবড়াবেন না। অনেকেই চিন্তা ভয় বন্ধ করে দেয়, 5টা 10টা ভিউজ আর ভিউজ আসছে না, তখন তারা ঘাবড়ে যায় এবং ডিমোনিটাইজ হয়ে যায়, তখন তারা আর ভিডিও দিতে চায় না। কিন্তু 5টা 10টা ভিউজ যাই আসুক না কেন, প্রথম অবস্থায় আপনার 5টা 10টাই আসবে, এর বেশি আসবে না। আর যদি একটু বেশি ভিউজ আনতে হয় তাহলে এক কাজ করবেন, সবসময়ের জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, ট্রেন্ডিং টপিক খুঁজবেন। ট্রেন্ডিং টপিক কী করে খুঁজতে হয়
এই নিয়ে অনেক ভিডিও আছে, কোথায় পাবেন ট্রেন্ডিং টপিক। সব সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন। শুধু ট্রেন্ডিং টপিক হলেই হবে না, সেই টপিকটা ভাইরাল কিনা ইউটিউবে সার্চ করবেন। আপনি যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করবেন যে ভাইরাল কিনা। আপনি সব সময়ের জন্য ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও ভিউজ আসবে, ভাইরাল হবে, খুব সহজে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। অনেকেই কিন্তু এই কাজটা করে না, ইচ্ছা খুশি মতো যা মনে আসে তাই ভিডিও বানায়, কিন্তু মনে যা আসলো আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো না। আমার চিন্তা ভাবনা করতে হবে পাবলিকের কথা, কোন ভিডিও পাবলিক বেশি দেখে, কোন ভিডিও দেখলে পাবলিক ভিউজ আসবে, পাবলিক পছন্দ করবে। আগে পাবলিকের কথা চিন্তা করে তবেই ভিডিও বানাতে হবে। 90% ইউটিউবার পাবলিকের কথা চিন্তা না করেই ইউটিউবে ভিডিও বানায়, যে কারণে বেশিরভাগ ইউটিউবারই কিন্তু সাকসেস হয় না। ইউটিউবে সাকসেস হতে গেলে আগে ইউটিউবের যেসব ভিউয়ার্স আছে তাদের কথা চিন্তা করতে হবে, যে ভিউয়ার্সরা কোন ভিডিও পছন্দ করে, কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, কি দেখলে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওটি ভিউয়ার্সদের পছন্দ হবে কিনা সেটা চিন্তা করতে হবে। আমি একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আর সেই ভিডিওতে ভিউজ আসবে লাখো লাখো, সেই চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না। তাই সবসময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে ভিউয়ার্স কি পছন্দ করে। এই জন্য ট্রেন্ডিং টপিক নিতে হবে। ট্রেন্ডিং টপিক হলে কি হয়, আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপও হয় তাও চলে যাবে। কিছু করবেন ট্রেন্ডিং টপিক, আর কিছু করবেন এভারগ্রিন ভিডিও। হয়তো এভারগ্রিন ভিডিও কি আপনারা জানেন না যারা একেবারে নতুন ইউটিউবার। এভারগ্রিন ভিডিও মানে যে ভিডিওগুলো সার্চেবল ভিডিও, ইউটিউবে সারা জীবন সার্চ হয়। আপনি একটি ভিডিও তৈরি করলেন যে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, ইউটিউব চ্যানেল মনিটাইজ কীভাবে করতে হয়, এগুলো হচ্ছে এভারগ্রিন ভিডিও। এগুলো সারা জীবন চলবে, সব সময়ের জন্য ইউটিউবে সার্চ হয়। সুইট কোড কোথায় পাবেন এইসব নিয়ে কিছু এভারগ্রিন থাকবে, কিছু ট্রেন্ডিং টপিক থাকবে, সেই নিয়ে ভিডিও করবেন, তবেই আপনার ভিউজ আসবে, আপনার সাবস্ক্রাইবও বাড়বে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।